দে মাছ মাংস তো আনা হলো, এবার এতগুলা ভাই বাজার নিয়ে আসলো, এই মাছ মাংস এখানে ব্যাগের মধ্যে আছে। তো মাকে তো তাড়াহুড়ো করে বাজার একটু সেন্টারে যেতে হলো, ওখানে মানে ডিএম আসছে, তারপরে এডিএম আসছে। তো এই যে মাছ আর একটু চিকেন নিয়ে আসছে। তোমাদের দাদাভাই আবার মাংস খায় না, এর জন্যই চিকেনটা আনা, মানে ওর জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আর চিকেনও খুব একটা বেশি খায় না, জানোই তো, মানে অল্প একটু খায় শুধু। ধরবে একটা পিস দুটো পিস একটু ঝোলালু, এই হচ্ছে ওর খাওয়া। কেটে নিই আগে। দাদা কি করতেছে দেখো। তো এই যে মাংস নিয়ে এসেছে চিকেন, আর চিকেনটা দেখো কীরকম চর্বি হয়েছে অনেকটা। তো এই চর্বি কিন্তু অবশ্য থাকবে না, গলে যায়। আর মাটনের চর্বিও গলে যায়, তো পরে দিতে হয়। তো চিকেনেরটা তো আমি একসাথে দিই, পরে দিলেও দেওয়া যায়, কিন্তু আমি একসাথে দিই। আর এখানে মাছ নিয়ে এসেছে। মাছ খুব একটা বেশি আনিনি, কারণ যেহেতু আমরা চিকেনই খাবো, আর মা বা চিকেনটা খায় না, পছন্দ করে না। আগে খেত, কিন্তু এখন আর কিরকম যেন মানে অপারেশন যে হলো তখন থেকে খেতে পারে না। তো এই মাছটা মায়ের জন্য, আর তোমাদের দাদাভাই যদি চিকেন বেশি না খায় তার জন্য মাছ। সরো। কালকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, সেই কাপড়গুলো কিন্তু আজ শুকিয়েছে। কালকে ওয়েদার খুব একটা ভালো ছিল না, যার জন্য শুকোয়নি। আর কালকে ধোয়া হয়েছিল কেন সেটা নিয়ে আমি ভিডিও করিনি, আর করার মতো পরিস্থিতির মধ্যে ছিলাম না। তো তাই এখনই বলে দিচ্ছি। তো আমার এক মাসির ছেলে, সে মারা গেছে, যার জন্য তাকে দেখতে গিয়েছিলাম, শেষ দেখা দেখতে গিয়েছিলাম। তো তার জন্য এসে এই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল। তো আসার পর তো যেগুলো কিট্টু জামা, মা জামা আর জুগুই জামা, এগুলো মোটামুটি আমি ধুয়ে ফেলেছি। আর কিছু জামা ছিল, কাপড় ছিল যেগুলো ধোয়া হয়নি, ওগুলো আজকে সকালে ধোয়া হয়েছে, মানে সরি কালকে সকালে ধোয়া হয়েছিল। তো সারাদিনে রোদে ঠিক তো ছিল না বলে ভালো মতো করে শুকোয়নি, আজ সেগুলো শুকোলো। আজকে আবার যাওয়ার পালা বাড়িতে, তো কাপড়গুলো যদি না শুকায় আমি ভালোভাবে ঢোকাতেও পারবো না। তাই এক এক করে যেগুলো শুকিয়েছে সেগুলো আগের থেকে প্যাকিং করে নিচ্ছি, আর যেগুলো শুকোয়নি সেগুলো কিছুক্ষণের জন্য রাখছি, কারণ এখনও হাতে টাইম আছে। তোমাদের দাদাভাই আবার আসতে একটু সময় লাগাবে, কারণ ওদিক থেকে আবার ওই মাসির বাড়িতে একটু ঢুকবে। কারণ যেদিন ভাইয়ের ওই ঘটনাটা ঘটেছিল, সেদিন তো তোমাদের দাদাভাই আসতে পারেনি হঠাৎ করে, কারণ ভোর 6:30টার ঘটনা। তখন ফোন করে আমাদের বলেছিল, আর হঠাৎ করে আসতেও পারিনি, কারণ দুদিন বাদে আমাদের নিতে আসবে, আর ওই দিন আমরাও যেতে পারবো না, এখানে এসে থাকতেও পারবে না। তো যার জন্য আসতে পারেনি। ওর মনে মনে এটাই ঠিক করেছিল যে যখন আমাদের নিতে আসবে তখন একবার দেখা করে যাবে। তো এই কারণেই ওখানে ঢুকেছে। তো ওদিক থেকে ঢুকলে তো আর সঙ্গে সঙ্গে আসতে পারে না, আর তার জন্য আমাদের এখানে আসতে একটু লেট হয়ে যাবে। আর এদিকে রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আমি বাঁধাকপি সবজি বসিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। আর মা সেন্টার থেকে আসার পর তারপরে ওই চিকেন আর মাছটা এই দুটো করবে ভাবছে। তো দেখি যদি আমি সময় পাই তো আমি করব, আর যদি সময় না হয় তাহলে মাই করবে। তো এদিকে ব্যাগ গুছানো কমপ্লিট দেখো, এইদিকে ঝুড়িটাও রেডি হয়ে গেছে। ওপরেতে এগুলো কিট্টুর কাপড়, এগুলো ব্যাগে ঢুকে নেব। আর এখানে যেগুলো জামা পরে যাব সেগুলো আলাদা করে রেখেছি। ছোট ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাবো যে, সেই প্যাকেটটাও আবার ছিঁড়ে গেছে।
ছোট মানুষ, ছোট মানুষ গিয়ে দেখি ওর না এত গাড়ি হিট হয়ে গেছে, টুলেন একদম ওভারফ্লো হয়ে গেছে। কিয়া সোনেট একদম সেম মডেল আর কি। ছোট মানুষ যাবেন না আপনি এর নিচেই যান, আর উপরে যাওয়ার দরকার গাড়িতে উঠা মাত্রই ও ঘুমাবে, হাই তুলছে এসব প্রত্যেকদিন ঘুমায় ওটা ঘুম পাটা ভিডিও বেলা। দাদাভাই তো অনেকক্ষণ এসেছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমাদের যাওয়ার পালা। তো মার তো মন প্রচণ্ড খারাপ, একটার পর একটা বলে যাচ্ছে যে এটা করবি ওটা করবি, এভাবে ওকে সামলাবি ওভাবে ওকে সামলাবি। কারণ হচ্ছে বাড়িতে আমার কাছে ঘুমোতো না, বিকেলবেলা করে শুতে যেত না, ঘুমোতো না, রাতে করে ভালো করে শুতে যেত না। কিন্তু মায়ের কাছে এখানে কিন্তু বিকেলবেলা রাতেরবেলা দুবেলাই কিন্তু মায়ের কোলে বসে একটুতেই ঘুমিয়ে পড়ে। তো যার জন্য মা আমাকে এগুলো শিখিয়ে দিয়েছিলো যে এভাবে দেখবি, ওকে একটু দেখভাল করবি, সাবধানে রাখবি, সব বুঝিয়ে দিচ্ছিলো। আসলে দিদা তো মেয়ের থেকে নাতির দিকে একটু টানটা একটু বেশিই থাকে, তাই না? তো এতদিন বড়টাকে নিয়ে বলেছিল, এখন ছোটোটাকে বড়টাকে দুজনকে নিয়েই বলে। চলো গাড়ি বসি আছে ওর আগে ওই চালাবে, পিছিয়ে বসবো, পিছনে বসবো না ওইখানেই বসবে। ও চালাবে বাবা। খুলে দাও দিদা, খুলে দাও, দিদাকে ডাকে, দিদা খুলে দাও, খুলে দিতা দেখতাম কি করে। আয় পড়ে যাবি। কি তো খুব খারাপ দেখে বোঝা যাচ্ছে। ও ভাবছে টোটো আসবে, টোটোতে যাবো। আচ্ছা টোটো যাবো, আচ্ছা ধুর তোমরা কেউ ভালো না, আমাকে সকাল থেকে ঠিক আছে আসলাম, মা আসলাম। হ্যাঁ বাবারে সব ভিডিও হচ্ছে কিন্তু। কানবা না, আসি মা। ভাই আসলাম রে। প্রতিবার যখন আমি আসি মার মুখে হাসি দেখি, আর যখন যাই এভাবে মা কান্না করে। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাড়ি ফিরি, তারপর কালকে থেকে নতুন ব্লগ শুরু করব।